এক সন্ধ্যাবেলা হানি রোদমাখা চায়ের দোকানে বসে চুপচাপ আকাশ দেখছিল। মনের মধ্যে হঠাৎ একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল। আর ঠিক তখনই আয়াতের আগমন। একটা হালকা নীল কুর্তি, চোখে চাপা ক্লান্তি, আর ঠোঁটে এমন একটা হাসি, যেটা হয়তো রোজই কেউ না কেউ দেখে ফেলে, কিন্তু ভেতরের কান্নাটা কেউ বুঝতে পারে না। আয়াত তখন সদ্য একটা সম্পর্ক থেকে বের হয়ে এসেছে। হানিকে প্রথম দেখেই বুঝে নিয়েছিল, এই ছেলেটা শান্ত, বোকার মতো সরল আর আবেগপ্রবণ। এমন কাউকে প্রয়োজন ছিল আয়াতের, যে তার বেদনার ভারটা না জেনে না বুঝেই নিজের কাঁধে তুলে নেবে। প্রথম দিকে হানি কিছুই বুঝে উঠতে পারেনি। আয়াত কথা বলতো, একসাথে হাঁটত, হুট করে বই উপহার দিত, মাঝরাতে মেসেজ পাঠিয়ে বলতো, তোমাকে ছাড়া কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। হানি, যে এতদিন একা ছিল, এই অল্প একটু যত্নেই ধীরে ধীরে ডুবে যেতে থাকে। তার জীবনের প্রতিটি দিন এখন আয়াতময়। আয়াতের দুঃখ শুনে সে গভীরভাবে ভাবে, কিভাবে আয়াতকে সুখী করা যায়। আয়াত প্রতিদিন একটু একটু করে তার ভিতরটা দখল করে নেয়। আয়াত কখনো তাকে বলেনি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার প্রতিটি ব্যবহার, প্রতিটি চাহনি এমন ছিল যেন হানি ছাড়া আয়াতের পৃথিবী থেমে যাবে। সে যতবার বলেছে, তুমি গেলে আমি একা হয়ে যাব, হানির চোখ ভিজে গেছে। এভাবে ভালোবাসা ছড়িয়ে দিতে দিতে হানিকে সে একটা এমন জায়গায় নিয়ে গিয়েছিল, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। কিন্তু আয়াত জানত, এই সবকিছুই তার এক কৌশল। এক সময় সে নিজেই নিজের মধ্যে দ্বিধা অনুভব করতে লাগল। হয়তো একটু ভালো লাগাও তৈরি হয়েছিল হানির জন্য, কিন্তু সেটা ছিল দুর্বল, ভঙ্গুর, এবং সময়ের সাথে সাথে বিলীন হওয়ার মতো। কারণ আয়াত আসলে কাউকেই আর বিশ্বাস করতে পারছিল না, নিজেকেও না। আর হানি ছিল তার অভ্যাস, প্রয়োজন, একরকম আত্মরক্ষার জায়গা। দিন যেতে লাগল। আয়াতের ব্যবহার ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। ফোনের উত্তর দিতে দেরি, মেসেজের কোনো জবাব নেই, দেখা করতে চাইলে নানা ব্যস্ততার অজুহাত। হানি প্রথমে বুঝতে পারছিল না। সে ভাবত, হয়তো আয়াত ক্লান্ত, হয়তো তার সমস্যা হচ্ছে। কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল, আয়াত আর আগের মতো নেই। একদিন সাহস করে হানি জিজ্ঞেস করল, তুমি কি আর আগের মতো আমায় ভালোবাসো না? আয়াত অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না আমি কাকে ভালোবাসি, আদৌ ভালোবাসতে পারি কি না। হয়তো আমি তখন একা ছিলাম, তাই তোমাকে চেয়েছিলাম। এখন হয়তো একা লাগছে না। হানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে যাকে নিজের জীবন মনে করেছিল, যে মেয়ের প্রতিটি হাসিতে নিজেকে খুঁজে পেয়েছিল, সেই মানুষটা এত সহজে বলে দিতে পারে, তোমাকে চেয়েছিলাম, এখন চাই না। এরপর থেকেই আয়াত আরও দূরে সরে যেতে থাকে। নতুন বন্ধু, নতুন ব্যস্ততা, নতুন জীবন। হানির কোনো খোঁজ নেই। ফোনে যোগাযোগের প্রয়োজন ফুরিয়ে যায়, মেসেজের উত্তর আসে না, এবং এক সময় এমন একটি সকাল আসে, যখন হানি বুঝে যায়, আয়াত সত্যি ভুলে গেছে তাকে। হানি চেষ্টা করে নিজেকে বোঝাতে, ভালোবাসা যদি একতরফা হয়, তবে সেটা অভিশাপ হয় না, অভিজ্ঞতা হয়। কিন্তু বোঝাতে গিয়ে প্রতিবারই চোখে পানি চলে আসে। সে আয়াতকে শুধু ভালোবাসেনি, নিজের আত্মা দিয়ে বিশ্বাস করেছিল। সে বিশ্বাস করেছিল, তার ভালোবাসা আয়াতকে বদলে দেবে, তাকে বোঝাবে, সে কতটা মূল্যবান। কিন্তু সে জানত না, কিছু মানুষ আসে শুধু নিজের শূন্যতা ভরতে, তারপর ফেলে রেখে চলে যায়। সময় গড়ায়। আয়াত নতুন সম্পর্কের গুঞ্জনে নিজেকে মেলে ধরেছে, জীবনের রঙে রঙিন হতে শিখে গেছে। আর হানি, সে এখনও সেই পুরনো ক্যাফেতে বসে থাকে, মাঝে মাঝে চুপচাপ আকাশ দেখে। আয়াতের কথা মনে পড়লে বুকের গভীরে টান ধরে। সে জানে, আয়াত তাকে ভালোবাসতে বাধ্য করেছিল, প্রতিটি নিঃশ্বাসে তার অস্তিত্ব বসিয়ে দিয়েছিল, কিন্তু সেই আয়াতই একদিন ভালোবাসার সমস্ত দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে এমনভাবে, যেন কিছুই ছিল না। হানির জীবনে এখনও বহু মুখ আসে, বহু কথাবার্তা হয়, কিন্তু আয়াত ছিল একটি সময়ের নাম, যা আর কখনো ফিরে আসবে না। সেই শিখে গেছে, সব সম্পর্ক প্রেম নয়, আর সব ভালোবাসা চিরস্থায়ী হয় না। কিছু মানুষ কেবল একটুখানি আলো দেখিয়ে, চিরকাল অন্ধকারে ফেলে দেয়। এটাই ছিল হানি আর আয়াতের গল্প, একটা ভালোবাসার,
যেটা শুরু হয়েছিল এক দুঃখের ভেতর দিয়ে আর শেষ হয়েছিল এক গভীর শূন্যতায়। যে ভালোবাসা বাধ্যতামূলক ছিল, কিন্তু শেষটা ছিল সম্পূর্ণ একতরফা বিসরণ।